সরকার ভুল করলে সংশোধন করে দিতে হবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের 54তম কমিশনিং ও ফেলোশিপ ডেতে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও মানবিক মর্যাদা ও বৈষম্যের বিরুদ্ধে 1971 সালে এদেশের মানুষ ক্ষুব্ধ যুদ্ধ করেছিল, তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 5 আগস্ট ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 71-এর স্বাধীনতা যুদ্ধ ছিল জনতার, একক কোনো রাজনৈতিক দলের নয়। এ সময় তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আশা করি আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণ অভ্যুত্থানের উপর স্থির চিত্র প্রদর্শনী শেষে তিনি একথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন দ্রুত না করলে সরকার দেশ চালাতে পারবে না। মামুন হুসাইনের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আয়োজনে এই চিত্র প্রদর্শনীতে জায়গা পেয়েছে 47-এর দেশভাগ, 71-এর মুক্তিযুদ্ধ, একনায়কতন্ত্র, স্বৈরশাসন ও সবশেষ 24-এর জুলাই গণ অভ্যুত্থান। বিকেলে প্রদর্শনীতে আসেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। পরিদর্শন শেষে এনসিপির আহ্বায়ক দাবি করেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়ে এখন শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। সরকার যে সংবিধান সংশোধন কমিটি করেছে, এই কমিটি করে সরকার লেজিটিমেসি হারিয়েছে। যে কোনো ধরনের পরিবর্তন যে তারা করতে চায় না এবং তাদের যে জনগণের আস্থা, সে আস্থাটি হারিয়েছে। এবং জনগণের আস্থা যখন একটা সরকার হারায়, তখন তাদের টিকে থাকতে হয় ক্ষমতার দাপট এবং সন্ত্রাসের উপর ভিত্তি করে। এ সময় হুঁশিয়ারি দেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। এই সরকারকে বলবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তো এই যে সন্ত্রাসের অভয়ারণ্যে। মামুন হুসাইন, 71, ঢাকা। এদিকে ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি জানান, 5 আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। এই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলেও জানান জয়সওয়াল। আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মচারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, দেশ থেকে 12 বছর কাজ করার পরও তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিমেল মাহবুবের প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরে যারা 10-12 বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, আজ তারা সেই চাকরির অনিশ্চয়তায় কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্লান্ত। জীবিকা হারানোর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। গত এপ্রিল মাসে ইজিপি প্যাকেজের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা অ্যাসোসিয়েট লিমিটেড। টেন্ডারের মাধ্যমে 36 জনের নিয়োগ হলেও তা থেকে বাদ পড়েন আগে কাজ করা 16 জন। অভিযোগ, বাদ পড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। তারা সব সাল নিয়েছে বাইরের থেকে, অথচ আমরা স্যার এদিকে 10-12 বছর ধরে স্যার কাজ করতেছে, অনেকদিন ধরে। আমি আজকে গরিব মানুষ, টাকা দিতে পারি না, কইরা 2 লাখ করে টাকাও দিতে পারি না, আমার চাকরিও থাকে না স্যার। আপনার লাগে কি না করছি আমি, আপনার পায়ের জুতা পর্যন্ত আমরা পরিষ্কার করে দিচ্ছি। কইতেছি তোমরা বেতনে পাবে না, তো আমরা কাজও করলাম,
বেতন দেবে না, তো কি করে খাবো আমরা কোন? আসলে আমরা এখন মানে স্যারদের দ্বারা এবং রিকোয়েস্ট করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এদের মধ্যে জয় ও বন্যারানী ডোমের কাছ থেকে পরিবহন কর্মকর্তা হাফিজউদ্দিন 1 লাখ টাকা করে চাইলে তারা 50,000 টাকা করে দেন। তুই বেশি না 1 লাখ টাকা লইস, 50,000 টাকা দিয়ে চাকরি দিই, আর চাকরি হওয়ার পর আরো 50,000 টাকা দিস। হাফিজ স্যার আমার থেকে 1 লাখ টাকা চাইছে। অভিযোগের সত্যতা জানতে যাওয়া হয় পরিবহন কর্মকর্তা হাফিজউদ্দিনের কাছে। প্রথমে তিনি ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। অভিযোগ করলে আমি ঠিক করব, অভিযোগ করতে স্বীকারোক্তিও তো আমাদের কাছে। হ্যাঁ, পরে একটি ভিডিও দেখানোর পর তিনি উল্টো অভিযোগ করেন জয় ও বন্যারানী তাকে জোর করে টাকা দিয়ে উল্টো প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। তারা বলছে এখানে থুইয়া জোর করে থুয়ে গেছে, থুয়ে যায় অভিযোগ। অভিযোগ তো মানে আগেই রেখেছিল, আমি তার জানিয়ে নিয়ে রেখেছি। এখানে কাজ করতেছে, আমাকে ডেকে নিয়ে গেছে। আলমারিতে আছে, আমি তো বলতেছি। হাফিজউদ্দিন একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরের প্রধান অফিস সহকারী এবং পরিবহন শাখার দায়িত্বে রয়েছেন বলে জানান। টেন্ডারে যে কাজকর্ম, বিল বাড়তো, অনেক কিছুই তো আমার মাধ্যমেই যায়। ওদের বিলটা কে দেয়? হাফিজউদ্দিনের সাথে যখন ৭১ টেলিভিশনের প্রতিনিধিদের কথা হয় তখন সেই রুমে পাওয়া গেল মঞ্জু রানী দাসকে। তিনি জানান প্রথমে তাকে বাদ দেওয়া হলেও পরে প্রিমা অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পান তিনি। নিয়োগপত্র দেখান ৭১ টেলিভিশনকে। আমার লিস্টিতে নাম না থাকায় আমি কোম্পানির মাধ্যমে ঢুকছি। কত টাকা দিচ্ছেন আপনি? আমি 1 লাখ টাকা দিছি। একই রুমে ছিলেন রোজিনা খাতুন নামে নতুন নিয়োগ পাওয়া আরেকজন কর্মী। জানান টাকা ছাড়া এসব নিয়োগ হয় না। আমি এবার নতুন কোম্পানি তো টাকা ছাড়া ঢোকায় না, তা যেখানে যাক না কেন। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সাথে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান ঘটনার সত্যতা অনুসন্ধানে কাজ চলছে। নিয়োগ নীতিমালার ব্যত্যয় যদি ঘটে থাকে তাহলে আমরা এটিকে অ্যাড্রেস অবশ্যই করব এবং যথাযথ ব্যবস্থা নেব। একদম জিরো টলারেন্স আমরা ব্যবস্থা নেব। পদগুলোতে 1 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে 16,500 টাকা করে বছরে কর্মীরা পান 1,98,000 টাকা। আর সেই চাকরির জন্য 2 থেকে 3 লাখ টাকা ঘুষ। চাকরি প্রত্যাশীরা বলছেন প্রতি বছর মেয়াদ বাড়ানো এবং কোনো এক সময় স্থায়ী চাকরির আশায় তারা এই পথ বেছে নেন। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।